হ্যালো বন্ধুরা, দিলীপি কিচেনে স্বাগতম। আজকে সিঙ্গারা বানালাম আর মুরগির কলিজা দিয়ে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। মা এসেছে আর মায়ের জন্য বানিয়েছি। তাহলে দেখে নিন কীভাবে আমি এই সিঙ্গারাটা তৈরি করেছি, খুব সহজেই। আর আমি এখানে কিছু মুরগির কলিজা নিয়েছি আর গিলাও নিয়েছি, ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি আলু কেটে নিয়েছি। আর এখানে আছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এলাচ, দারচিনিও নিয়েছি। আর এখানে যে ময়দাটা মেখে নিয়েছি, চুলাতে কড়াই দিয়ে তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একে একে করে সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে মরিচ কুচি, রসুন কুচি, তেজপাতা, একটা লং আর দারচিনি দিয়ে আমি এগুলো একটু ভেজে নিয়েছি। এখানে মরিচগুলো কুচি করে নিয়েছি, একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। খুব সহজেই কম সময়ে কিন্তু এই সিঙ্গারাটা বানানো যায়, খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে আমি 1 চামচ আদা বাটা দিলাম আর একটু নেড়েচেড়ে নিয়ে সিদ্ধ করা কলিজাগুলো দিয়েছি। আর আমি এগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো থেকে যা ময়লা ছিল বের হয়ে গিয়েছে। আর বন্ধুরা, একটু ভেজে নিতে হবে। আর এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিলাম। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর মরিচ গুঁড়ো অল্পই দিলাম, কারণ কাঁচামরিচ দেওয়া আছে, কাঁচামরিচগুলো খুব ঝাল। আর হলুদ দিলাম। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, একটু ঢেকে দিয়ে ভেজে নিব। আর এখানে একটু জিরার ফাঁকিও দিলাম। এটা কিছুটা ভাজা ভাজা হবে। আর ভাজা ভাজা হলে পরে সিঙ্গারাটা খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, মা এসেছে তাই আমি মার জন্য এই সিঙ্গারাটা বানাচ্ছি। খেতে দারুণ হবে। আর আমি এই যে লেচিগুলো কেটে নিচ্ছি, দেখুন একটু হাতে তেল দিয়ে পিঁড়িতে ছোট ছোট করে সিঙ্গারার জন্য লেচি কেটে নিচ্ছি। আর চুলাতে আলু আর কলিজা হচ্ছে। এই যে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু আমি এগুলো ছোট ছোট সিঙ্গারা করব, এর জন্য খুব বেশি একটা বড় সাইজ নিতে হবে না। আর আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে ডোটা তৈরি করেছি। আর এখানে যে হাতে একটা লেচি নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে কোনো রকম দিলাম 2 ডলা। আর এভাবে এই যে ছোট একটা রুটির মতো করে আমি কেটে নিচ্ছি। মাঝ বরাবর কেটে নিলাম। এখন আমি সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি কিভাবে সহজে এই সিঙ্গারাটা তৈরি করা যায়। আর এই যে কিছু বেলে নিয়েছি। আর এই ফাঁকে আমি আবার এই যে মাংসটা দেখেন, মাংস আর ইয়েটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিলাম। এই যে এভাবে করে বানাচ্ছি, 2টা ভাঁজ দিয়ে একটু মাঝখানে গর্তের মতো বানিয়ে তার ভিতরে এই যে পুরটা দিচ্ছি, সিঙ্গারার পুর, মুরগির সেই কলিজা আর আলু। দেখুন এই যে চেপে চেপে দিলাম 2 পাশে, দেখুন কতটা সুন্দর হয়েছে। একেবারে ইজিলি যে কেউ বানাবেন, হয় একটু তেরা বেঁকা হোক, কিন্তু নিজের হাতের জিনিস, বাইরের আর জিনিস না তো যে বাজার থেকে কিনে এনেছেন, সমস্যা নেই, কিন্তু খেতে দারুণ লাগে। আর কড়াইয়ে আমি তেল দিয়ে আগে থেকে তেল দিয়ে রেখেছি। আর সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছে একে একে করে। দেখুন বুদবুদ উঠতে শুরু করেছে আর তেলটা গরম হয়েছে। আমি অল্প আঁচে সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। খুব জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে, হবে না। এজন্য জালটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে। এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি প্লেটে একটা টিস্যু পেপার দিয়ে, তাতে করে অতিরিক্ত তেলটা বের হয়ে যাবে। আর আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিয়েছি বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু এটা দারুণ লাগে, খুবই ক্রিস্পি লাগে। আর নিজের হাতের বানানো তো কোনো কথাই নেই। বাজার থেকে কিনে খাওয়ার চেয়ে নিজের ঘরে তৈরি করে খাওয়া অনেক ভালো। আর এটা সসের সাথে পরিবেশন করতে হবে। আর দেখুন এখানে আমি সস নিয়েছি, টমেটো সস। এই সসটা অবশ্য আমি নিজে তৈরি করেছি।
আর মা আর ম্যাক্স খাচ্ছে। তো বন্ধুরা, একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব দিবেন। আর যারা আমাকে ভালোবাসেন লাইক কমেন্টস করবেন। অনেক ধন্যবাদ। মা খাচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। আপনারা আমার মায়ের জন্য প্রার্থনা করবেন, মা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার মা বাবা যেন ভালো থাকে। সবাইকে ধন্যবাদ।